আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা একটু অন্যরকম। কারণ আজ আমি শুধু খামার দেখাতে আসিনি। আমি একটা কমেন্টের উত্তর দিতে এসেছি। আমি হাঁসের বাচ্চা তুলেছি মুরগি দিয়ে। আর একজন ভাই কমেন্ট করেছে, "হাঁসের বাচ্চা একটাও টিকবে না ভাই।" ভাই, আপনার কমেন্ট আমি পড়েছি। কিন্তু আজ আমি আপনাকে একটা গল্প শুনতে চাই। এই ১০টা বাচ্চার পেছনের আসল গল্প। প্রথম কথা হলো, আমি নিজেও আশা করিনি ১০টা বাচ্চা পাবো। আমি ডিমগুলো ফার্ম থেকে নিয়ে এসেছিলাম। অনেকে বলেছিল ফার্মের সব ডিম বাচ্চা ফুটবে না। তারপর আমরা একটা মুরগির নিচে ১৫টা ডিম দিলাম। এটাই ছিল আমার প্রথম ভুল। ১০টা দিলেই ঠিক থাকতো। কিন্তু আমি লোভ করে ১৫টা দিয়ে ফেললাম। ১৫ দিন পর আমাদের সেই মুরগিটা মারা গেল। সেই দিন আমি সত্যি ভেঙে পড়েছিলাম। ভাবছিলাম সব শেষ। তারপর পাশের বাড়িতে ডিমগুলো দিলাম। ওদের দুটো কুচা লাগা মুরগি ছিল। কিছুদিন ঠিক ছিল। হঠাৎ তাদেরও একটা মুরগি মারা গেল। আবার ডিম একটা মুরগির নিচেই দিলাম। কয়েকটা ডিম থেকে বাচ্চা ফুটলো। কিন্তু সেই মুরগিটাও আর ডিমে বসলো না। আবার ডিম নিয়ে অন্য একটা বাড়িতে গেলাম। এইভাবে বাড়ি বাড়ি ঘুরে ডিম বাঁচিয়েছি। শেষে আলহামদুলিল্লাহ কয়েকটা বাচ্চা পেলাম। মোট ১০টা। সত্যি কথা বলতে কি, আমি একসময় হাল ছেড়ে দিয়েছিলাম। ভাবছিলাম একটাও ডিম ফুটবে না। কিন্তু আল্লাহ চাইলে যা হয়। আমাকে ১০টা বাচ্চা দিয়েছেন। এখন যদি কেউ বলে একটাও টিকবে না, এত কষ্ট করে এত সমস্যা পার হয়ে যে ১০টা বাচ্চা এসেছে, আমি কি এত সহজে হাল ছাড়বো? না, আমি ইনশাল্লাহ সবগুলো টিকিয়ে দেখাবো। সবগুলো বড় করে দেখাবো। আজ যারা বলছে টিকবে না, কাল আমি ভিডিও বানিয়ে দেখাবো আলহামদুলিল্লাহ ওরা টিকে গেছে। আমি হারাম পথে টাকা চাই না। আমি সৎ পথে নিজের পরিশ্রমে ইনকাম করতে চাই। আমি চেষ্টা করছি। ফল দেওয়ার মালিক আল্লাহ। যদি নিয়ত ঠিক থাকে, পরিশ্রম ঠিক থাকে, আল্লাহর রহমত থাকবেই। জীবনে তুমি যদি কিছু করবে ভাবো, মানুষ বলবে পারবে না। কিন্তু মনে রাখবে, মানুষের সন্দেহ তোমাকে থামাতে পারবে না। যদি তোমার বিশ্বাস শক্ত থাকে, এই ১০টা বাচ্চা শুধু হাঁস না, এগুলো আমার পরিশ্রমের ফল। ইনশাল্লাহ আল্লাহর রহমতে সবগুলো বড় করব। তোমরা সবাই দোয়া করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর ভাই, আপনি বলেছেন টিকবে না, আমি বলছি ইনশাল্লাহ টিকবে। আল্লাহ হাফেজ।